আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা রোস্টের ভিডিও। এই রোস্টটা অ্যাকচুয়ালি বাবুর্চির হাতের রোস্ট। বাবুর্চি কীভাবে করছে তার A to Z আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আসলে আমাদের এই রোস্টটা করা হয়েছিল হলো আমাদের ক্লাস পার্টির দিন। সেই ক্লাস পার্টির দিনের অনেকগুলো মেনুই ছিল, তার মধ্যে একটা মেনু ছিল হলো রোস্ট। তো এর মধ্যে যে মেন মেনুগুলা ছিল, যেমন পোলাও, রোস্ট, তারপরে একটা ডালের একটা কারি ছিল। তো এগুলো আমি আসলে আপনাদের জন্য ক্যাপচার করে রেখেছি। তো সবগুলো আমি একদিনে দেইনি, কারণ আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি একটা একটা করে আপনাদের এই ভিডিওগুলো দিচ্ছি। হয়তো যারা রান্না পছন্দ করেন বা যারা বাবুর্চির স্টাইলে রান্নাটা ফলো করতে চান, তাদের হয়তো একটু কাজে লাগবে। এই জন্যই আজকে রেসিপিটা দেওয়া। তো আমি সেদিন দিয়েছিলাম হলো পোলাওয়ের রেসিপিটা, যারা দেখেন না তারা দেখে আসবেন। সেই রেসিপিটা অনেকেই পছন্দ করেছিলেন, অনেক কমেন্টস এসছে। তো আমি সেভাবেই আজকে আর কি রোস্টের রেসিপিটা দিচ্ছি। আর এই দেখেন, ওরা তেল আর ঘিয়ের মধ্যে প্রথম পেঁয়াজটাকে আসলে ওরা বেরেস্তা করে নিচ্ছিল। ভালোভাবে ভেজে নেওয়ার পরেই ওরা মনে হয় এটার মধ্যে আসলে রোস্টটা করবে। ওরা কিন্তু রোস্টটা ভাজেনি। আর এই লাল যে বোলটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে ওরা একটা মশলা মিক্সড করে নিয়েছিল রোস্টের জন্য। মশলার মধ্যে কী ছিল ওনার কাছ থেকে শোনা যাক। আচ্ছা, আমাদের অডিয়েন্সদেরকে আপনি বলেন রোস্টে কী দিয়েছেন। মরিচের গুঁড়া দিচ্ছি, গরম মশলা, ফাঁকি, এলাচি, দারচিনি, লং, শাহি জিরা, জবদি, বাদাম, আলু বোখারা, কিশমিশ, দুধ, সয়াবিন তেল। আচ্ছা, ঠিক আছে, দেখা যায় আপনার রোস্ট কেমন হয়, আমরা টেস্ট করে দেখি। আর এই তো ওদের বেরেস্তা মোটামুটি লাল করা হয়ে যাওয়ার পরেই ওরা এই মশলাটা দিয়ে দিয়েছিল। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল যে ওরা এত মজার একটা রোস্ট করেছিল, কিন্তু রোস্টটা কিন্তু ওরা ভাজেনি। না ভেজেও যে রোস্ট এত মজা হতে পারে, আমি আসলে প্রথম কাছ থেকে দেখলাম। আর এই দেখেন, ওরা সেই মশলা দিয়ে দিল বেরেস্তার মধ্যে। ওরা খুব ভালো করে বেরেস্তাটা লাল লাল করে একটু ভেজে নিয়েছিল। আমি আসলে বাবুর্চি ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে এই রান্নার মেন আসলে মজার কারণটা কী। তো উনি বললো যে মেন কারণটাই হচ্ছে এই কষানো। যত ভালো করে কষানো হবে রান্না তত বেশি মজা হবে। তো উনি খুব ভালো করে দেখলাম যে এই মশলাটা কষিয়ে নিয়েছিল। আর আজকের প্রোগ্রামে রোস্টটা করা হয়েছিল পাকিস্তানি যে কক মুরগিগুলো থাকে সেগুলো দিয়েই। তো ওরা যে ভুনা মশলাটা করলো তার মধ্যে আর কি এই মুরগিটাকে দিয়ে দিয়েছিল। এরপর এই কষানো মুরগির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়ার দুধ আর সস। তো এটা দিয়ে কষানোর পরেই ওরা আর কি এটা ঢেকে দিবে প্রায় 30 মিনিটের মতো। এবং এটা হয়ে যাওয়ার পরেই যখন পানিটা শুকিয়ে আসবে, এটাই হবে ওদের ফাইনাল লুক। আপনাদের আমি এখন ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। আর এই দেখেন, এটাই হচ্ছে রোস্টের ফাইনাল লুকটা। কী যে মজা হয়েছিল রোস্টটা, আপনাদেরকে আমি আসলে যদি খাওয়াতে পারতাম হয়তো একটু শান্তি লাগতো। তো আর যদি কারো এই বাবুর্চির নাম্বার লাগে, যদি যোগাযোগ করতে চান মোহাম্মদপুরের মধ্যে বা দূরেও উনি যায়, যদি কেউ চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে আমি ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। আর এই রোস্টের ফাইনাল লুকটা নিয়ে দেখেন, আমি ছবি তুলছিলাম, একটু ভিডিও করছিলাম, সেটাও আর কি আপনাদের সাথে ক্যাপচার দিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।